তো স্ক্রিনের উপরে যে প্র্যাকটিস সেটটা আপনারা দেখছেন এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা আগামী পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা দেবেন, এছাড়াও কলকাতা পুলিশ পরীক্ষা দেবেন, তাদের জন্য এই প্র্যাকটিস সেটটা খুবই গুরুত্বপূর্ণ। মূলত এই প্র্যাকটিস সেটটা নেওয়া হয়েছে আগের মাসের সাফল্য বই থেকে। এই প্র্যাকটিস সেটটা আমি আগের মাসে করাইনি, তার জন্য আমরা এই প্র্যাকটিস সেটটা এই মাসে করছি। তো এই সাফল্য বইতে, আগের মাসের সাফল্য বইতে দুখানা প্র্যাকটিস সেট দিয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার জন্য। তো আমরা প্রথম প্র্যাকটিস সেটের প্রথম অঙ্কের সমাধান করছি। ইতিমধ্যেই 15টা প্রশ্নের সমাধান করেছি, বাকি 15টা প্রশ্নের সমাধান আজকের ক্লাসে করব। আপনারা যদিও জানেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষায় 25টা অঙ্ক পড়বে, কিন্তু এই প্র্যাকটিস সেটে 30টা অঙ্ক আছে। তা প্রথম ক্লাসে আমরা 15টা অঙ্ক সমাধান করেছি, আজকের ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো সমাধান করব। তো চলুন 16 দাগের অঙ্ক থেকে আমরা সমাধান করি। কী আছে 16 দাগের অঙ্ক দেখব। তবে তার আগে বলে রাখি, এই প্র্যাকটিস সেটের প্রথম 15টা প্রশ্ন আপনি যদি সেই ক্লাসটি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই আপনি দেখে নেবেন। আমরা 16 দাগের প্রশ্ন শুরু করব। তো চলুন আজকে 16 দাগের প্রথম প্রশ্ন কী আছে দেখি। কোনো ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 1056 অর্থাৎ 1056 যোগ করলে যোগফলটি 23 দিয়ে পুরোপুরি বিভাজ্য হবে। তো অঙ্কটা আপনি কীভাবে সমাধান করবেন? তো এই যে এইরকম অঙ্ক করতে গেলে আপনাকে এইভাবে সমাধান করতে হয়। 1056/23, এই 23 দিয়ে আপনি ভাগ করবেন 1056কে। এখন এখানে 105-এর মধ্যে 23 কবার যাবে? তো এখানে আমরা যদি দেখি তাহলে 4 বার দিতে পারি। তো 3 4 12, 2 হাতে 1, 4 দিন 8 রেখে 9। তো 2 আর কত হলে 5, 3, 9 আর কত হলে 10, 1। এবার এই 6টা নেমে গেল, 136। তো 136-এর মধ্যে 23 কবার যায়? আমি এখানে 5 দিয়ে দেবো। 5 দিয়ে দিলে কত হবে? 3 5 15, 5 হাতে 1, 5 দিনও 10 আর 1 11। 5 আর কত হলে 6, 1 হলে 6, 1 আর কত হলে 3, 2 হলে 3, অর্থাৎ 21 বেশি থাকছে। দেখুন 21 বেশি থাকছে কিন্তু। তাহলে আমরা কি করব? এবার আমরা এই 23টা লিখব, এই যে 23টা লিখেছি, আর এই ভাগশেষ আছে 21, এটা বিয়োগ করব। বিয়োগ করলে কত হবে? 21 আর কত হলে 23, 21 আর কত হলে 23, 2 হলে, তাই এই 2টা হবে সঠিক উত্তর, সিদ্ধাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি 1056-এর সঙ্গে 2 যোগ করা হয় তবেই কিন্তু এটা পুরোপুরি 23 দ্বারা বিভাজ্য হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 17 দাগের প্রশ্ন দেখব। 4টি মৌলিক সংখ্যাকে ছোট থেকে বড় সাজালে দেখা গেল এদের প্রথম 3টির গুণফল 385, শেষ 3টির গুণফল 1001। চতুর্থ মৌলিক সংখ্যাটি কত? তো এখানে কিন্তু ভালো করে বুঝবেন, 4টি মৌলিক সংখ্যাকে ছোট থেকে বড় হিসেবে সাজালে এদের প্রথম 3টির গুণফল কত? 385। আবার এখানে বলছে চতুর্থ মৌলিক সংখ্যা কত? তো চতুর্থ মৌলিক সংখ্যা আমি ধরছি 13। তো চতুর্থ মৌলিক সংখ্যা যদি 13 হয়, তার আগের মৌলিক সংখ্যা কত? 11। তার আগের মৌলিক সংখ্যা কত হবে? তো সেই ক্ষেত্রে আপনার 10 9 হবে না, 7 হবে। 7-এর আগে মৌলিক সংখ্যা 5। এখন বলেছে যে প্রথম 3টির গুণফল 385। এই 7কে 11 দিয়ে গুণ করুন। প্রথম 3টি বলতে এই 3টি। তো 7 11 77, 77কে আপনি 5 দ্বারা গুণ করুন। গুণ করলে কত হচ্ছে? 5 7 35, 5 হাতে 3, 5 7 35 আর 3 38, 385 হচ্ছে। এখানেও কিন্তু 385 আছে। তাহলে আমরা বলতে পারি যে চতুর্থ মৌলিক সংখ্যা 13। কিন্তু এবার আমরা দেখব এইখানে বলছে শেষ 3টির গুণফল 1001। তো শেষ 3টির গুণফল যদি 1001 হয় তবেই কিন্তু আমরা বলবো চতুর্থ মৌলিক সংখ্যা 13। তো এখানে শেষ 3টি সংখ্যার গুণফল 1001 হয় কিনা দেখব। তো এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তো 7 13 91 হয়। 91কে আপনি 11 দিয়ে গুণ করুন। শেষ 3টি বলতে এই যে 7 11 আর 13। তো এখানে আমরা 7 13 91 করছি, 91কে কিন্তু 11 দ্বারা গুণ করছি। গুণ করলে কত হবে? 11 1 11, 1 হাতে 1, 9 11 99 আর 1 100, অর্থাৎ 1001 হচ্ছে। দেখুন এখানে 1001 আছে। তাহলে আমরা বলতে পারি এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখুন অঙ্ক করতে হবে আপনার মনের মতন করে, আপনি কোনো ভেজাল নিয়ম নিয়ে আসবেন না। এখানে কোনো জটিল নিয়ম যদি আপনি নিয়ে আসেন তাহলে কিন্তু আপনি সময়ে ঠকবেন প্লাস অঙ্কে ঠকবেন। আমি আপনাদের বারবার করে রিকোয়েস্ট করছি, আপনারা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা দিচ্ছেন একমাত্র তাদের জন্য একেবারে নির্ভরযোগ্য চ্যানেল, যে ওয়েস্ট বেঙ্গল পুলিশে আপনি যদি 1 চান্সে পাস করতে চান তাহলে অবশ্যই আপনার অঙ্কের ক্লাস দেখতে হবে এবং আর এডুকেশন স্কুল দেখতে হবে। আপনার যদি কোনো এ বিষয়ে সন্দেহ থাকে তাহলে আপনি সরাসরি ফোন করুন 85 309 82 506, এই নাম্বারে আপনি সরাসরি ফোন করুন। ফোন করে আমাদের সঙ্গে কথা বলুন। এটা কিন্তু 6। তো কথা বললেই আপনি বুঝতে পারবেন। অঙ্ক আপনাকে জটিল নিয়মে আপনি নিয়ে আসবেন না, উত্তর থেকে সমাধান করার চেষ্টা করবেন বেশি করে, কারণ সব অঙ্কের কিন্তু
উত্তরে সমাধান আছে। তো চলুন চলে যাই আমরা পরের প্রশ্নে কী আছে। এখন এখানে পরের প্রশ্ন আছে দেখুন, কত দাগের প্রশ্ন? 18 দাগের প্রশ্ন। 18 দাগের প্রশ্ন আছে দেখুন, দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের দুটি সংখ্যার অনুপাত 3:4 আছে। কিন্তু আমরা এখানে জেনে নিলাম 18 দাগের প্রশ্ন, প্রথম 18 দাগের প্রশ্ন আছে দুটি সংখ্যার অনুপাত 3:4 তাদের। চলুন আমরা ওই পেজে কী আছে দেখে নিই। ওদিকে আমরা পড়ে এসেছি কি দুটি সংখ্যার অনুপাত আছে 3:4, এটা কিন্তু আমরা পড়ে এসেছি 3:4 দুটি সংখ্যার অনুপাত। এখন বলেছে তাদের গসাগু কত? 4। সংখ্যা দুটির লসাগু কত? এখন এইসব অঙ্ক এক্স দ্বারা ছাড়া এক্স ধরে ছাড়া করা যায় না, তাই আপনাকে খুব সহজে এক্স বাদ দিয়ে আমরা যা অঙ্ক করব কোনোভাবে এক্স আনবো না। এক্স আনলে কঠিন হয়ে যায়। হয়তো অঙ্কটা সহজ হয়, যারা বুঝবে তাদের কাছে সহজ হয়ে যাবে, কিন্তু অনেকে এখনও এক্স সম্বন্ধে অত কিন্তু এক্সের অঙ্ক বোঝে না, তাই আমরা এই অঙ্কগুলো এক্স দ্বারা করব না, আমরা সরাসরি এটা থেকে ক্যালকুলেশন করব। তো আপনি মনে করুন একটা সংখ্যা 3, একটা সংখ্যা 4। এখন এদের গসাগু বলেছে 4। তো 3 আর 4-এর যদি আমি গসাগু করি, তা 3 আর 4-এর গসাগু হয় কিন্তু 1, কারণ 3টা ভাঙানো যায় না, 4টা ভাঙানো যায় না, তাই গসাগু হয় 1। তো যদি 1 হয় গসাগু, প্রশ্নে গসাগু কত? প্রশ্নে গসাগু কিন্তু 4, আপনার গসাগু 1, প্রশ্নে গসাগু 4, তাহলে আমরা বলতে পারি 1 = 4। তাহলে আমরা কি করতে পারি? এই 4-এর সাথে এই 3টা গুণ করতে পারি, তাই একটা সংখ্যা 3 × 4 = 12 হবে, আর একটা সংখ্যা 4 × 4 = 16 হবে। এবার বলেছে কি দুটি সংখ্যার লসাগু কত, মানে সংখ্যা দুটির লসাগু কত? তো 12 আর 16 লসাগু যেটা হবে সেটাই উত্তর হবে। তো 6 × 3 = 12, 8 × 3 = 16, আবার 2 দিয়ে দিলি 3 × 3 = 6, 4 × 3 = 8। এবার এটাকে গুণ করুন, 3 × 4 = 12, 12 × 3 = 24, 24 × 3 = 48। তো এর দাগ হবে সঠিক উত্তর। এই সংখ্যা দুটির লসাগু হবে 48। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা দেখব 19 দাগের এই প্রশ্ন। কোনো বৃহত্তম সংখ্যা দিয়ে 62, 132 ও 237কে ভাগ করলে সব ক্ষেত্রে একই ভাগশেষ থাকে। এরকম অঙ্ক থাকলে আপনি সহজেই সমাধান করতে পারবেন। কীভাবে সমাধান করতে পারবেন? 62 আর 132 আপনি বিয়োগ করবেন, তো 132 বিয়োগ 62, তাহলে কত হচ্ছে? তো হচ্ছে 70। এবারে আপনি কি করবেন? এই যে 132 আর 237 আছে না, এই 237টা আপনি দেবেন, বিয়োগ 132, তাহলে কত হচ্ছে? 2 আর কত হলে 7, 5 হলে 7, 13 আর কত হলে 10, 13 আর কত হলে 23, 10 হলে। এবার এই 237কে আপনি 62 দিয়ে বিয়োগ করুন, তো 237 বিয়োগ 62। এখন এটা যদি আপনি বিয়োগ করেন তাহলে কত হয়? 2 আর কত হলে 7, 5 হলে 7, 6 আর কত হলে 23, 17 হলো 23। এবার আপনি কি করবেন? এবার এগুলো আপনি গসাগু করবেন। 70, 175 আর 70, 105 আর 175, এটা গসাগু করলে কত হয়? তো এখানে আমরা 70 দিয়ে গসাগু করব, ভাগ পদ্ধতিতে গসাগু করব, তাহলে আমাদের সুবিধা হয়ে যাবে। তো এখানে 70 1 70, তো এখান থেকে 35, এবার এখানে 70টা দিলাম, 35 দিন 70, অর্থাৎ 35 হলো, এখানে 35 থাকলো। এবার 35টাকে কী করব? এই 35 দিলাম, এবার 175 দেব, তো এটা হচ্ছে 5 × 5 = 25, 5 হাতে 2, 3 × 5 = 15 আর 2 = 17, 175, অর্থাৎ গসাগু কত হচ্ছে? গসাগু কিন্তু 35 হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই যেটা গসাগু হচ্ছে সেটাই কিন্তু মানে এখানে বলছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে বলেছে না, কোনো বৃহত্তম সংখ্যা দিয়ে, এখানে যে বৃহত্তম সংখ্যা হবে সেই বৃহত্তম সংখ্যা হবে কিন্তু 35, অর্থাৎ সিদ্ধাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা এই 20 দাগের প্রশ্নে চলে যাব। তো চলুন, তো এখানে 20 দাগের প্রশ্ন এবং 21 দাগের প্রশ্ন সরল করা, এটা আপনারা করবেন। আমি 22 দাগের প্রশ্ন দেখব কী আছে। 22 দাগের প্রশ্ন আছে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা একটি পূর্ণ ঘন সংখ্যা। এই প্রশ্নটা কিন্তু খুব সুন্দর প্রশ্ন। 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা একটি পূর্ণ ঘন সংখ্যা। তো আপনি এটাকে কি করলে এটা সমাধান করতে পারবেন? তো আপনার এখানে পূর্ণ ঘন সংখ্যা নির্ণয় করতে হবে। তো পূর্ণ ঘন সংখ্যা 4 অঙ্কের বৃহত্তম পূর্ণ ঘন সংখ্যা এটা হয় 9261 হয়। এটা কি করে হয় সেটা আপনাকে বার করতে হবে। তো আপনি সেটার জন্য আপনি কি করবেন? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান 4টি 9। এখন আপনি মনে করুন আপনি যদি এরকম করেন 20 × 20
গুণ 20, তাহলে কত হয় আপনার 2 দিনও 4, 4 দিনও 8, 8-এর পিছনে কিন্তু 3টে শূন্য হয়, অর্থাৎ 8000 হয়। এখানে কিন্তু 9999, অর্থাৎ আপনার 20-র পরে 21 আছে, 21টা হলে কি হবে, তো 21 গুণ 21 গুণ 21, তাহলে আপনাকে এটা গুণ করলে কত হবে, 21 21-এর 1 হাতে 2, 21 দিনে 42 আর 2 44 গুণ এই 21টা বসে গেল। আবার আপনি এই 441কে 21 দিয়ে গুণ করুন, তাহলে কত হবে, 21 21-এর 1, 21 21-এর 1 হাতে 2, 4 21 84 আর 2 86, 6 হাতে 8, 4 21 84 আর 8 কত হয় 92, অর্থাৎ 9261। এখানে কিন্তু 9261 হচ্ছে। এবার আপনার এখানে দেখুন 4 অঙ্কের হচ্ছে 9200, এখানে দেখুন আপনার 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কিন্তু এটা, কিন্তু পূর্ণ ঘন সংখ্যা বলেছে, তাহলে 21-এর কিউব করলে আমার দাঁড়াচ্ছে এটা, 20-এর কিউব করলে দাঁড়াচ্ছে এটা। এবার আমি 22-এর কিউব করব, তাহলে দেখব আমার কি হচ্ছে, 22 গুণ 22 গুণ 22, এটাকে গুণ করলে কত হয়, 22 দিনে 44-এর 4 হাতে 4, 22 দিনে 44-এর 4 48, একে আমরা গুণ করবো কত দিয়ে, 22 দিয়ে। এখন এটাকে গুণ করলে কত হয়, 4 22 88-এর 8 হাতে 8, 8 22 176 আর 8 কত হয় 176, 8 হচ্ছে 84, 4 হয় হাতে 18 থাকে, 4 22 88 আর 10 98 আর 10 98 আর 10 108, 108-এর তো 2 বাদ দিলে 106, তার মানে এটা কিন্তু আপনার কি হচ্ছে, এটা কিন্তু আপনার 5 অঙ্কের হয়ে যাচ্ছে, 1 2 3 4 5 অঙ্কের হয়ে যাচ্ছে। তাই আপনাকে এই 4 অঙ্কের পূর্ণখণ্ড সংখ্যা যখন হবে তখন এটা দিতে হবে, 9261 এর সঠিক উত্তর, সিদ্ধাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কিন্তু 4টি নয়, তা 4টি 9-এর বেশি গেলে হবে না, 4টি 9-এর কম থাকতে হবে। তো শেষ বৃহত্তম ঘন সংখ্যা হবে 9261। তো সেই ক্ষেত্রে আপনার 21-এর কিউ হলো 9261, তাই আপনাকে এই সিদ্ধাগের সঠিক উত্তর করতে হবে। এবার আমরা 23 দাগের এই অঙ্কটি করব। তো 23 দাগের অঙ্ক আছে কি, কোনো ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে 3600-কে ভাগ করলে ভাগফল একটি পূর্ণঘন সংখ্যা হবে। তো এই অঙ্কটা আপনি সহজে সমাধান করবেন। এই যে 3600 আছে, এটা আপনি লিখবেন 3600। এবার এটাকে পুরোপুরি ভাগ করা যায় নিচের কোন অপশান দ্বারা, তো দেখুন এর মধ্যে 450 আছে, সে 450 দ্বারা আমি ভাগ করব। 450 দ্বারা যদি আপনি ভাগ করেন তাহলে এর ভাগফল হয়ে যাবে কিন্তু 8, আর 8টা কিন্তু একটা পূর্ণ ঘন সংখ্যা, অর্থাৎ 2-এর কিউব কিন্তু হয়ে যায় 8। তাই এর যেহেতু ভাগফল 8 হচ্ছে আর সেটা 8টা কিন্তু পূর্ণ ঘন সংখ্যা, তাই আপনাকে বলতে হবে এর সঠিক উত্তর হবে 450, অর্থাৎ বিদ্যাগ হবে এর সঠিক উত্তর। এবার আমরা 24 দাগের এই প্রশ্নটা দেখব। পরপর 4টি বিজোড় সংখ্যার গড় 24, বৃহত্তম সংখ্যাটি কত? তো এখানে বলেছে 4টি বিজোড় সংখ্যার গড় 24 আর বৃহত্তম সংখ্যাটি কত, তাহলে বৃহত্তম সংখ্যা নিশ্চিত এখানে দেওয়া আছে 25 27 29 31। এখন আমরা 4টি বৃহত্তম সংখ্যার গড় যেহেতু বলে 24, তাহলে টোটাল কত, তা 4 দিয়ে গুণ করে দেবো, 4 24 কত হয় 96, এর কিন্তু টোটাল হবে 96, অর্থাৎ আপনার 4টি বিজোড় সংখ্যা যোগ করলে যেন 96 হয়। এখন আমি যদি 25 ধরি, তাহলে 25 হচ্ছে বৃহত্তম সংখ্যা, এখানে বলেছে না বৃহত্তম সংখ্যাটি কত, বৃহত্তম বিজোড় সংখ্যাটা আপনার 25 ধরেছেন, তাহলে 25 আর 25-এর আগে কত হবে, এটা যদি বৃহত্তম সংখ্যা হয় তাহলে 25-এর আগে 23 হবে, আর 23-এর আগে কত হবে 21 হবে, 21-এর আগে কত হবে 19 হবে, তো এটা যোগ করলে কত হবে, তো এটা যোগ করলে হয়ে যায় কিন্তু 88, এখানে 96 হয় না। তাহলে আমার এখানে 88 হয়, 96 হয় না, তাহলে আমরা দেখব 27 দিয়ে। তাহলে শেষ সংখ্যা যদি 27 হয়, মানে বৃহত্তম শেষ সংখ্যা 27, তাহলে আগের সংখ্যা কত হবে, আগের সংখ্যা হবে অবশ্যই 25, 25-এর আগে হবে কত 23, 23-এর আগে হবে কত 21। এবার আপনি এটা যোগ করুন, এখানে 7 আর 5 12, 12 আর 3 15 আর 1 16, 16 6 হাতে 1, 2 আর 1 3, 3 আর 2 5, 5 আর 2 7 আর 2 9, অর্থাৎ 96। দেখুন এই 96 হচ্ছে, অর্থাৎ আপনাকে বলতে হবে এই বৃহত্তম সংখ্যাটি হবে 27, বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখব কী আছে। তো এখানে 25 দাগের অঙ্ক আছে। দেখুন, একটি পাঠাগারে প্রতি রবিবারে গড়ে 510 জন পাঠক আসেন, অন্যান্য দিনে গড়ে 240 জন পাঠক আসেন। একটি 30 দিনের মাস রবিবার থেকে শুরু হলে ওই মাসের দৈনিক গড় পাঠক সংখ্যা কত? তো আমরা এবার ওইদিকে চলে যাব, আমরা গড় পাঠক সংখ্যা বার করব, দৈনিক গড় পাঠক সংখ্যা, আর রবিবার থেকে শুরু মাসটার।
তাহলে দৈনিক গড় পাঠক সংখ্যাটা আমরা নির্ণয় করব। তো আমরা ওই পেজে চলে যাব আবার। তো এখানে আপনারা দেখুন, এখানে প্রতি রবিবারে গড়ে কত আছে, 510 জন। তাহলে 30 দিনের মাস হলে, রবিবার থেকে শুরু হলে, তাহলে ওই মাসে রবিবার পড়বে কটা, তো রবিবার পড়বে কিন্তু 5টা। রবিবার থেকে শুরু হলে 30 দিনের মাস হলে রবিবার পড়বে হচ্ছে 5টা। তাহলে ওই দিন মোট লোকসংখ্যা কত হবে, তো 5 গুণ 510। তো এটা যদি আমি গুণ করি তাহলে 500 5 1 5 আর 5 5 25, অর্থাৎ 2550 জন। এবার বলছে অন্যান্য দিন কত করে আসে, অন্যান্য দিন গড়ে 240 জন করে পাঠক আসেন। তাহলে অন্যান্য দিন যদি 240 জন পাঠক আসেন, তা 5টা রবিবার চলে গেল, তাও বাকি থেকে কত দিন, তা 30 দিন থেকে 5 দিন চলে গেল। 5টা রবিবার 5 দিন, তো 30 দিন থেকে 5টা রবিবার 5 দিন চলে গেলে কত থাকে, 25। তো এবার 25 দিনে কতটা থাকবে, তাহলে 25 দিনের পাঠক হবে 25 গুণ 240। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো 25 0 0 4 25 100 0 হাতে 10, 25 দিনও 50 আর 10 60। তাহলে মোট কত হচ্ছে, মোট আপনার পাঠক হচ্ছে কিন্তু 0 করতে 0, 5 করতে 5, 5 করতে 5, 6 আর 2 8, 8550। যদি 8550 মোট পাঠক হয় 30 দিনে, তাহলে গড় করলে কত হবে, তো 30 দিয়ে আপনি ভাগ করুন। ভাগ করলে এই শূন্যটা আর এই শূন্যটা কাটবে। তো এটা যদি আমরা কাটি তাহলে কত হবে, তো 3 দিনও 6 আর 2 দাও 8, 3 8 24 আর 1 দাও 25, 3 5 15, অর্থাৎ 285 হবে দৈনিক পাঠক সংখ্যা। তো চলুন দেখি অপশানে কি আছে। তো এখানে অপশানে আছে দেখুন 280, 285, এ দেখুন 285 আছে। তাহলে বিদ্যা হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখব কি আছে। তো এবার আমরা 26 দাগের এই প্রশ্নটা দেখব। 10 বছর আগে পি এর বয়স ছিল কিউ এর বয়সের অর্ধেক। বর্তমানে পি ও কিউ এর বয়সের অনুপাত হচ্ছে 3:4। বর্তমানে তাদের বয়সের যোগফল কত। তো এই অঙ্কটা খুবই সহজ অঙ্ক। আমি বারবার করে আপনাদের একটা কথা বলছি, আপনারা অঙ্ক দেখে ভয় পাবেন না, অঙ্কের মধ্যেই উত্তর লুকিয়ে আছে। আপনি এই অঙ্কটা পড়লে এক্স ওয়াই জেড ইত্যাদি ধরে আপনি অঙ্ক করবেন, বা অনেকভাবে ঘুরিয়ে ফিরিয়ে অঙ্ক করতে পারবেন। কিন্তু এই অঙ্কটা দেখেই আমার বোঝা হয়ে গেছে যে এর উত্তর হবে 35। এই যে বিদ্যা হবে এর সঠিক উত্তর। অঙ্ক দেখেই বোঝা হয়ে গেছে। কি করে বুঝলেন স্যার? তাহলে আপনাদের বলি যে আপনি কি করে বুঝবেন। এখানে দেখুন বলেছে পি ও কিউ এর বয়সের অনুপাত আছে 3:4। তাই এই 3 আর 4 যোগ করুন, তাহলে 4 আর 3 কত হয় 7। সেই 7টা এই অপশানের মধ্যে যেটা 7 দ্বারা বিভাজ্য হবে সেটাই কিন্তু ওর সঠিক উত্তর হবে। তো দেখুন এর মধ্যে কোনো অপশান 7 দ্বারা বিভাজ্য নয়, একমাত্র বি ছাড়া। তাহলে এখানে 35 হবে এর সঠিক উত্তর। এটা আপনি বি অপশান উত্তর করে আপনি পরের অঙ্ক করতে পারেন। এখন আপনি বলতে পারেন যে স্যার আপনি বুঝলেন 35, এবার আপনি একটু বুঝিয়ে দিন যে কী করে 35 হয়। হ্যাঁ, 35টা হচ্ছে কী করে এর সঠিক উত্তর সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখুন একজনের বয়স কত হবে 35, এর আনুপাতিক ভাগার দিয়ে গুণ করুন, এই 3/7 দিয়ে গুণ করুন। 3/7 দিয়ে গুণ করলে কত হবে, 5 7 35। তো 3 5 15 হবে একজনের বয়স। কার বয়স? পির বয়স। পির বয়স হবে 15। তাহলে কিউ এর বয়স কত? তো বোঝা যাচ্ছে কিউ এর বয়স হবে কিন্তু 35 থেকে 15 বাদ দিলে 20 থাকবে। 20 কিন্তু কিউ এর বয়স। এখন এখানে বলছে 10 বছর আগে পি এর বয়স ছিল কিউ এর বয়সের অর্ধেক। তো 10 বছর আগে মানে 15 থেকে 10 বছর আগে কত হবে, 5 হয়ে যাবে। আর 20 থেকে 10 বছর আগে কত হবে, কিউ এর বয়স তখন 10 হবে। তো দেখুন এখানে কিন্তু সেটাই বলেছে, পি এর বয়স ছিল কিউ এর বয়সের অর্ধেক। দেখুন এই কিউ এর বয়স 5 বছর আগে 10 ছিল, তার অর্ধেক কিন্তু 5 হচ্ছে। অঙ্কগুলো কত সহজভাবে সমাধান করা যায় আপনারা বুঝতে পারছেন না। যদি আপনি নিয়মিত প্র্যাকটিস করেন তাহলে অঙ্ক এরকম আমার মতো দেখার সাথে সাথে আপনি উত্তর বলতে পারবেন। আপনাকে ওইভাবেতে প্র্যাকটিস করতে হবে যেভাবেতে দেখলেই উত্তর বলা যায় যে এই অঙ্কের এই উত্তর, দেখেই অঙ্কের উত্তর হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি যেটা বলতে চাইছি। তো এরকম যদি আপনাদের মনে হয় যে দেখেই উত্তর বলবো বা কম সময়ে অঙ্ক করব, বিভিন্ন রকম ট্রিক্স জানবো এবং কীভাবে ওয়েস্টবেঙ্গল পুলিশে এক চান্সে পাস করতে পারবো, তাহলে আপনি যোগাযোগ করতে পারেন। নাম্বার হচ্ছে 85 3 9 82 506। তবে আপনি সবসময় যোগাযোগ করবেন না, আপনি নতুন হলে
নতুন যদি আপনি চ্যানেলে ভিজিট করেন তাহলে আপনি রাত 10টা থেকে 11টার মধ্যে ফোন করবেন, ফোনে আপনার সঙ্গে কথা হবে, তখন আপনি সহজ টিপস এবং টিপস আপনি পাবেন। তো চলুন চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখব কি আছে। এখন এখানে পরের প্রশ্ন আছে 27 দাগের প্রশ্ন। এ ও বি এর বয়সের যোগফল বি ও সি এর বয়সের যোগফলের চেয়ে 13 বেশি, তাহলে সি এর বয়স এর বয়সের অন্তর্গত। তো এই অঙ্কের সঠিক উত্তর কী হবে? তো এই অঙ্কের সঠিক উত্তর আপনার সামনেই কিন্তু ঘোরাফেরা করছে। এই যে অপশানগুলো আছে এই অপশানের মধ্যেই কিন্তু এর উত্তর আছে। তো এখানে আমার দেখেই বোঝা হয়ে যাচ্ছে এই অঙ্কের উত্তর হবে কিন্তু 13। এখন এটা কি করে বুঝলেন স্যার 13 হবে? এ মাইনাস সি এইটা সমান সমান হচ্ছে 13। এবারে বলবেন যে স্যার আমরা এটা কি করে বুঝবো? এখানে এ ও বি এর বয়সের যোগফল বি ও সি এর বয়সের যোগফলের চেয়ে 13 বেশি, তাহলে এ প্লাস বি এর বয়সের যোগফল বি এবং সি এর বয়সের যোগফলের চেয়ে 13 বেশি, তাই এটা সমান সমান বি প্লাস সি যোগ 13। এবার আপনি এখান থেকে নিয়ে আসুন এটা ক্যালকুলেশন করতে। এ প্লাস বিটা বসে গেল, এখানে এই প্লাস বিটা এসে টানলে মাইনাস বি হয়, আর প্লাস সিটা এসে টানলে মাইনাস সি হয়, এটা সমান সমান 13। এখন এই মাইনাস বি আর প্লাস বি কেটে গেল, তাহলে এখানে কি থাকলো? থাকলো কিন্তু এ মাইনাস এই সিটা। তো এ মাইনাস সি সমান সমান কত? 13। আশা করি আপনারা বুঝতে পারছেন। এভাবেতে কিন্তু সহজে এসব অঙ্কের সমাধান করা যায়, খুব সহজে সমাধান করা যায়। আমরা পরের প্রশ্নে চলে যাব। দেখব আমরা 28 দাগের প্রশ্ন। 28 দাগের প্রশ্ন আছে 40-এর 15% অন্য একটি সংখ্যার 25% এর চেয়ে 2 বেশি, ওই অন্য সংখ্যাটি কত? তো আপনি এটা কিভাবে সহজে সমাধান করবেন? এখানে যে অপশানগুলো আছে এই অপশানের মধ্যেই আপনার উত্তর আছে। 40-এর 15%টা কত হবে? তো 40-এর 15% তা 40 × 15/100। তো এই শূন্য আর এই শূন্য কাটবো, আর এখানে আমরা 2 দিনও 4 করব, 5 দিনও 10 করব, 5 আর এই 15 কাটবো, তো 3 5 15, এখানে 3 দিনও 6। তা 40-এর 15% অন্য একটি সংখ্যার 25-এর অন্য একটি সংখ্যার 25%-এর চেয়ে 2 বেশি, তাহলে অন্য একটি সংখ্যার, তো আমি এই যে 16 আছে এই 16 সংখ্যার আমি 25% করছি, 25/100। তো 4 25 কত? 100, আর এই 4 আর 16 কাটলে কত হয়? 4। তাহলে এটা সমান সমান কত হচ্ছে? 4। তো দেখুন একটি সংখ্যার 25%-এর চেয়ে 2 বেশি, এই 40-এর 15% অন্য একটি সংখ্যার 15%-এর চেয়ে 2 বেশি, তা 40-এর 15% সমান কত? 6। অন্য সংখ্যা 16 এর 25% সমান কত? 4, তার থেকে 2 বেশি। তাই কিনা দেখুন 4-এর সঙ্গে 2 যোগ করলে 2 বেশি হলে তো 6ই হয়। তো দেখুন এখানে হচ্ছে কিন্তু সেটাই হচ্ছে, 6টা কিন্তু 4 থেকে 2 বেশি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এর সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাক। অঙ্ক দেখেই উত্তর করা যায়। পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন আছে 29 দাগের প্রশ্ন। একটি নির্বাচনে 3 জন প্রার্থী যথাক্রমে 1136, 7636, 11628টি ভোট পেয়েছেন। জয়ী প্রার্থী কত শতাংশ ভোট পেয়েছেন? তো আপনি এটা কীভাবে সহজে সমাধান করবেন? খুব সহজে সমাধান করতে পারবেন। তো মোট ভোটার কত? এখানে এইগুলো যোগ করব। তো যোগ করলে কত হয়? 8 আর 6 14 আর 6 20, 20 শূন্য হাতে 2, তারপরে এই 2 আর 2 4, 4 আর 3 7, 7 আর 3 10-এর শূন্য হাতে 1, 6 আর 1 7, 7 আর 6 13, 13 আর এই 1 14, 14 4 হাতে 1। এবারে 1 আর 1 2, 2 আর 7 9, 9 আর 1 10-এর শূন্য হাতে 1, 1 আর 1 2, অর্থাৎ 20,400। এবার এখানে বলছে কি জয়ী প্রার্থী কত শতাংশ ভোট পেয়েছেন? তো মোট ভোটার হচ্ছে, ভোট সংখ্যা হয়েছে 20,000, মোট ভোট হয়েছে 20,400। 20,400-র মধ্যে ও ভোট পেয়েছে কতটা? যে জিতেছে সে ভোট পেয়েছে 11,628। তো এখানে এই 11,628টি ভোট পেয়েছে যে বিজয়ী প্রার্থী হয়েছে। তাহলে আমরা এখানে এরকম করতে পারি, এই 20,400 গুণ করুন এখানে মানে এই যে 204 আছে 4 শেষে আছে, তো এর মধ্যে কোন সংখ্যাটার শেষ সংখ্যা দিয়ে 4 গুণ করলে এখানে 8টা আসতে পারে সেটা একটা দেখুন।
তো এর 57 আছে, তো এখানে 57% মনে করুন 57% সঠিক উত্তর হবে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এই জায়গাটা 57 দেবেন, 57/100। এবার এই দুটো শূন্য কাটুন, এই দুটো শূন্য কাটুন, তাহলে 204 আর 57 থাকে। তা 204 আর 57 যদি আপনি গুণ করেন তাহলে আপনার হয়ে যাবে 11,628, এটা হয়ে যাবে। তো এর সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা 30 দাগের প্রশ্নে চলে যাব। এখন 30 দাগের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 49:36 হলে পরিসীমার অনুপাত কত? তো এরকম থাকলে আপনি কি করবেন, এই পরিসীমার অনুপাত বার করতে গেলে আপনাকে এটা এরকম করতে হয়, √49/√36, তাহলে এটা পরিসীমার অনুপাত বেরিয়ে যায়। তো এখানে 7 হয় 6 হয়, 7:6, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল কিন্তু 30টা প্রশ্নের সমাধান, অঙ্ক প্রশ্নের সমাধান। আমরা আগের ক্লাসে 15টা অঙ্ক দেখেছি, আর এই ক্লাসে দেখলাম বাকি 15টা অঙ্ক। এই প্র্যাকটিস সেটে কিন্তু 30টা অঙ্ক দেওয়া আছে। তো এখান থেকে কিন্তু আগের ক্লাসে 15টা দেখেছি, এই ক্লাসে দেখলাম আর বাকি 15টা। 31 দাগের থেকে আছে আপনার জেনারেল স্টাডিজের প্রশ্ন। এই জেনারেল স্টাডিজের এই প্রশ্নগুলোর সমাধান কিন্তু পরবর্তী ক্লাসে করব। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।